বলুন ওই গুটি কয় নোংরা মানসিকতার মানুষ এলো, আন্ডারলাইন করে বলছি, তাদের দিয়ে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মাপবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অহংকারের, আমাদের কাছে গর্বের, এবং সেটা ওই গুটিকয় ছাত্রছাত্রীর জন্য নিশ্চয়ই নয়। এবং খুব দুঃখজনক এটা যে এই গুটিকয় ছাত্রছাত্রীর জন্যে বাকি যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে দাঁড়িয়ে আছেন এবং চোখ তুলে দেখছেন যে এখান থেকে কি করে পলিটিক্যাল লাভটা বের করে আনা যায়। এর আগেও একটা ছাত্রকে ফেলে মারা হলো, একাধিকভাবে ওখানে আমরা মৃত্যু দেখেছি, এবং এই মৃত্যু কাম্য নয়। কালকে আমার আপনার ঘরের সন্তান ওখানে পড়তে যাবে, এই তার রূপ। আমার তো মনে হয় এরপরে বাবা মারা কোনো দিন চাইবে না যে আমার সন্তান, এতদিন আমাদের আগের জেনারেশন বা আমাদের জেনারেশন অবধি গর্ববোধ করতো যে আমার সন্তান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরপরে পরিচয় দিতে লজ্জা পাবে এই গুটি কতক নোংরা যে সংস্কৃতি গড়ে উঠেছে কিছু মানুষের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটার কারণে। আর বামই যেখানে নেই আর অতিবাম দিয়ে কী হবে? আগে বাম খুঁজে আনুন, তারপর অতিবাম নিয়ে কথা বলবো। তো যাদবপুর তো আমাদের খুব গর্বের জায়গা, ভারতবর্ষের ক্ষেত্রেও গর্বের জায়গা, বাংলার ক্ষেত্রে তো বটেই। তো সেখানে একটার পর একটা ঘটনা যাদবপুরে যা ঘটে চলেছে, এবং সেটা সীমিত সংখ্যক কিছু ছাত্রছাত্রীদের জন্য, তো এটা সহ্য করা সম্ভব নয় এবং উচিত না। আমি জানি না সরকার এখানে লেলাপানা কেন করছে, এদের আরও কঠোর হাতে এদেরকে দমন করা উচিত। এবং একটা ঘটনা নিয়ে তৃণমূল এবং সিপিএম এরা দুজনেই যে রাজনৈতিক লাভটা তুলতে চাইছে, আমার মনে হয় যে তাতে এরা আরও বেশি করে ব্যর্থ হবে, কারণ তারা বারবার একটা ভুল করছে, ভুল জায়গা চুজ করছে। এর আগে স্বাস্থ্য ছিল, এবার শিক্ষা ধরেছে। এই দুটো জায়গা নিয়ে রাজনীতি করা কোনো মতেই উচিত নয়। কিসের মুক্তাঞ্চল, কাদের মুক্তাঞ্চল, কিসের জঙ্গিপনা? কোনো জঙ্গিপনার জায়গা নেই এখানে। এখানে সকলকে সমানভাবে থাকতে হবে, শান্তিভাবে থাকতে হবে, এবং না হলে এটা কোনো রাজনৈতিক দলের কথা না, সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং এর প্রতিবাদ হবে, এর প্রতিকার হবে। এবং তার তো ভোটের রেজাল্টটা আমরা দেখতেই পাই। শুধু একটা সীমিত সংখ্যক এলাকায় মাস্তানি করে তো লাভ নেই, এটা বন্ধ করা প্রয়োজন। এবং আবার আমি বলছি, বিরোধিতার জায়গা বাদ দিয়েও বলছি, এ কি অসভ্যতা! আমার রাজ্যের শিক্ষামন্ত্রী তার গাড়ি তুলে লাফালাফি হচ্ছে, নাচ হচ্ছে, ন্যাকামো। এটা শিখেছে কোথা থেকে? এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি গাড়ির বনেটে উঠে এরকম নৃত্য করতে। এটা সেম একই ফরম্যাটে চলছে। শোনো, এই দুটো পার্টিরই বিসর্জন হওয়া খুব প্রয়োজন। একটার হয়ে গেছে, আর একটার হওয়া বাকি আছে। এটা দুপক্ষ, দুটো দল মিলে খুব অঙ্ক করে, হিসাব করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে। সেখানে অঙ্কে কোথাও গরমিল হয়েছে বোধহয়, সেটা ব্রাত্য বসুর ড্রাইভার ঠিক করেছেন। যদি অন্যায় করে থাকেন, আমি এটা জানতে চাই, এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, তার ড্রাইভারকে অ্যারেস্ট করা হলো না কেন? সে তো একজনের পায়ের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, বা তাকে ধাক্কা মেরেছে, ফেলে দিয়েছে, তার মাথায় স্টিচ হয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই ড্রাইভার এখনো অ্যারেস্টেড হয়নি কেন? এই প্রশ্নটা তো আমি সরকারের কাছে রাখতে চাই, সাধারণ মানুষ হিসেবে করতে চাই, একজন বিজেপি কর্মী হিসেবে করতে চাই।